আসসালামু আলাইকুম। জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা জাভাস্ক্রিপ্টের সম্পর্কে জানবো এবং জাভাস্ক্রিপ্টে কিভাবে আমরা আউটপুট প্রিন্ট করতে পারি সেটা সম্পর্কে দেখব। তো জাভাস্ক্রিপ্টে কি? জাভাস্ক্রিপ্টটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি বর্তমান সময়ে সবচেয়ে পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে একটি। তো জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে আমরা আমাদের বিভিন্ন ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন কিংবা সার্ভার সাইড যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো তৈরি করতে পারি। জাভাস্ক্রিপ্ট হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের ওয়েব পেজকে আরো স্মার্ট করতে কিংবা ডাইনামিক করতে সাহায্য করে। আমাদের একটা ওয়েব পেজের HTML কি করে স্ট্রাকচার দেয় এবং CSS ওই ওয়েব পেজটার ডিজাইন কিংবা স্টাইল দেয় এবং জাভাস্ক্রিপ্ট সেই ওয়েব পেজের বিহেভিয়ার চেঞ্জ করে বা মুভমেন্ট করে বা লজিক দেয়। এখন আমরা জাভাস্ক্রিপ্টের মেসেজ প্রিন্ট করা দেখব। তার জন্য সর্বপ্রথম আমি এখানে ভিজুয়াল স্টুডিওটাকে ওপেন করে নিব। দেন আমি এখান থেকে নিউ ফোল্ডারে গিয়ে আমার যেখানে জাভাস্ক্রিপ্টের কোডগুলো করব সেই ফোল্ডারটা আমি ওপেন করে নিচ্ছি। দেন এখানে সিলেক্ট ফোল্ডার দিব। এখানে আমি একটা HTML এর ফোল্ডার তৈরি করে নিব। এটা হচ্ছে আমার ফোল্ডার। এখানে আমি একটা ফাইল তৈরি করব। ফাইলের নাম দিব index.html এবং এখানে HTML এর কিছু কোড লিখে নিব। এখানে আমি টাইটেল দেব ইন্ট্রোডাকশন টু জাভাস্ক্রিপ্ট। তো আমি এখানে বডি ট্যাগের ভিতরে জাভাস্ক্রিপ্টের ট্যাগ লিখব। জাভাস্ক্রিপ্ট লিখতে হলে অবশ্যই স্ক্রিপ্ট ট্যাগ এর ভিতরে জাভাস্ক্রিপ্টের কোড লিখতে হবে এবং এখানে আমি জাভাস্ক্রিপ্টের যত প্রকার কোড আছে সব লিখব এবং বডি ট্যাগের ভিতরে আমি স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে জাভাস্ক্রিপ্টের কোডগুলো লিখব। তো জাভাস্ক্রিপ্টে আমরা যখন কোনো মেসেজ প্রিন্ট করব বা কোনো আউটপুট চাবো আমরা কয়েক উপায়ে করতে পারি। তো আউটপুটটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে যখন আমরা কোনো কোড লিখি সেই কোডের রেজাল্ট ব্রাউজারে কিভাবে শো হবে সেটাই হচ্ছে আউটপুট। জাভাস্ক্রিপ্টের আউটপুট আমরা কয়েকভাবে কিন্তু প্রিন্ট করতে পারি। তো সর্বপ্রথম আমরা console.log-এ প্রিন্ট করা দেখব। তার জন্য console.log দিব এবং এখানে আমি একটা মেসেজ দিয়ে দিব হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এটা এখন আমি ব্রাউজারে দেখব কিভাবে প্রিন্ট হয়। তার জন্য আমার যেখানে ওরা আছে সেখানে চলে গেলাম, এখানে ডাবল ক্লিক করলাম। তো এই হচ্ছে আমার জাভাস্ক্রিপ্টে কোনো মেসেজ আসে নেই। কনসোল লগে যদি আমি এই প্রিন্টটা আউটপুট প্রিন্ট যদি বের করতে চাই তাহলে অবশ্যই আমাকে এখানে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে চলে যেতে হবে। ইন্সপেক্ট থেকে আমি কনসোলে যাব। কনসোলে দেখলেই দেখবো যে আমার এই প্রিন্ট। তো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কিন্তু console.log-এ। এটি সাধারণত ডেভেলপাররা তাদের ডিবাগিং বা আউটপুটের টেস্টিংয়ের জন্য ব্যবহার করে থাকে। আমরা কিন্তু কোডটা এখানেও লিখতে পারি। এই যে এখানে আমি দিলাম console, যেখানে পুরোপুরি অ্যাপ্লাই হয় নাই, console.log। এখানে আমি মেসেজ দিতে পারি হ্যালো জাভাস্ক্রিপ্ট। এটা অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে দিব, কারণ হচ্ছে এটা স্ট্রিং টাইপের, এটা পরবর্তীতে আমরা দেখব। দেন আমি এখানে এন্টার প্রেস করব। এই যে আমার লেখাটা চলে আসছে। কনসোল লগে যেটা দিব সেটাই কিন্তু আমার এই ব্রাউজারে চলে আসবে। এছাড়া চাইলে কিন্তু আমি নাম্বার টাইপের ডাটাও কিন্তু প্রিন্ট করতে পারি। console.log নাম্বার টাইপের ডাটা যখন প্রিন্ট করব তখন ডাবল কোটেশন দেওয়ার আর দরকার নেই। এই যে আবার দিলাম console.log। চাইলে কিন্তু এখানে ম্যাথমেটিক্যাল টার্মগুলো ইউজ করতে পারি, যেমন আমি এখানে 20 যোগ 30 অর্থাৎ 20 + 30 এটাকে আমি যোগ করতে যাচ্ছি। এই যে আমার যোগফল আর রেজাল্টটা আমার এখানে শো করতেছে। তো এভাবে কিন্তু আমরা console.log-এর মাধ্যমে আমরা আমাদের আউটপুটটাকে বের করতে পারি। এছাড়াও আমরা কিন্তু আরেকভাবে আমরা আউটপুট ব্যবহার করতে পারি হচ্ছে document.write। তো আমি এখানে আউটপুটটা লিখতেছি document
ডট রাইট, এখানে আমি দেব হচ্ছে হ্যালো, এখানেও আমি দিলাম ওয়ান্ট। আগেরটাকে আমি কিন্তু কমেন্ট করে দিলাম। এই যে যখন ডকুমেন্ট ডট রাইট দিব সেটা কিন্তু আমার ওয়েব ব্রাউজারে শো করবে। আমরা ডকুমেন্ট ডট রাইট এটা হচ্ছে মূলত HTML পেজে আউটপুট শো করে। কনসোল ডট লগটা হচ্ছে আমার কনসোলে আউটপুট শো করবে, কিন্তু আর ডকুমেন্ট ডট রাইট হচ্ছে আমার এটা হচ্ছে HTML পেজে আউটপুট হিসেবে শো হবে। আর ডকুমেন্ট ডট রাইট এটা আমরা কিন্তু প্র্যাকটিসের সময় ব্যবহার করব, কিন্তু প্রফেশনাল ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু আমরা ডকুমেন্ট ডট রাইটটা সাধারণত ব্যবহার করি না। আমরা ডকুমেন্ট ডট রাইটের মাধ্যমে আরেকটা মেসেজ প্রিন্ট করি, ডকুমেন্ট ডট রাইট। এখানে অবশ্যই প্যারেনথেসিস ব্র্যাকেট দিতে হবে, অর্থাৎ প্রথম বন্ধনী দিতে হবে। এখানে চাইলে কিন্তু আমরা এইভাবে ট্যাগ লিখতে পারি এবং ট্যাগের ভিতরে লিখতে পারি হ্যালো জাভাস্ক্রিপ্ট। এখন আমি এখানে গিয়ে রিপ্লেস দিলাম, এই যে চলে আসছে আমার কোডটা। আমরা আরেকভাবে মেসেজ প্রিন্ট করতে পারি হচ্ছে অ্যালার্ট মেথড ইউজ করে। তো আমি এখন অ্যালার্ট মেসেজ ইউজ করে দেখি, অ্যালার্ট, এবং এখানে আমি স্ট্রিং টাইপের ডাটা শো করতে চাচ্ছি, সেজন্য আমি এখানে দেব হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে অবশ্যই দিব ওয়েলকাম ফ্রম জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট। এই যে অ্যালার্ট মেসেজ হিসেবে কিন্তু আমার দিয়েছে মেসেজ। অ্যালার্টটা হচ্ছে যখন আমরা কোনো অ্যালার্ট মেসেজ ডাটাটা প্রিন্ট করব, সেটা অবশ্যই পপ আপ মেসেজ শো করার মেথড, মানে এটা ইউজারকে ইম্পর্টেন্ট মেসেজ দেখানোর জন্য কিন্তু অ্যালার্ট মেথডটা ইউজ করা হয়। তো এটা অবশ্যই এরকম অ্যালার্ট মেসেজ দিলে এভাবে পপ আপ মেসেজ হিসেবে আমার শো করবে আউটপুট। আমরা অ্যালার্ট মেসেজে স্ট্রিং টাইপের ডাটা প্রিন্ট করতে পারি, চাইলে অ্যালার্ট মেসেজে আমরা কিন্তু নাম্বার প্রিন্ট করতে পারি, যে নাম্বার প্রিন্ট করেছি। চাইলে আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো বসাতে পারি, এই যে অ্যালার্ট পরপর চলে আসতেছে। আমি যদি চাই আরেকটা অ্যালার্ট দিতে পারি, এখানে আমি ম্যাথমেটিক্যাল টার্ম করে দেখাচ্ছি। আমরা এরকম কয়েকভাবে কিন্তু জাভাস্ক্রিপ্টে আউটপুট প্রিন্ট করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জানলাম এবং কিভাবে আমরা জাভাস্ক্রিপ্ট কয়েকভাবে জাভাস্ক্রিপ্টের মেসেজ প্রিন্ট করা যায় সেটাও দেখলাম। তো আপনাদের এই টিউটোরিয়াল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।